সবাইকে আন্তরিক শুভেচ্ছা। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকে উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগ বিষয়ের বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিচ্ছি, তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত ভালো করে শুনে বোঝার চেষ্টা করবেন। উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগের ক্ষেত্রে দীর্ঘসূত্রিতা নতুন করে বলার কিছুই নেই। তারপরেও বারংবার কিন্তু মহামান্য কলকাতা হাইকোর্টে ম্যাট 638 সহ অন্যান্য যে সমস্ত মামলা রয়েছে তা কিন্তু হিয়ারিং হচ্ছে। আপনারা নিশ্চয়ই জানেন যে ম্যাট 638 গতকালকে হিয়ারিং হয়েছে এবং আজকেও অনেকেই মহামান্য কলকাতা হাইকোর্টে গিয়েছিলেন যে ম্যাট 638কে হিয়ারিং করানোর উদ্দেশ্যে আগামীকালকে অর্থাৎ শুক্রবার যাতে হিয়ারিং হয় সেই উদ্দেশ্যে আজকে মেনশন করানোর উদ্দেশ্যে অনেকেই গিয়েছিলেন। কিন্তু জাজ সাহেব যতটুকু বললেন যে আজকে তিনি সেই ম্যাট 638কে মেনশন করাবেন না, ঠিক 17ই এপ্রিল পর্যন্ত অপেক্ষা করতে হবে উচ্চ প্রাথমিকের প্রার্থীদের। তো ইতিমধ্যে যে হিয়ারিংয়ের বিষয়গুলো আপনাদের খুব সংক্ষেপে বলেছি, তাই নতুন করে বলার কিছুই নেই। এবারে আসছি 2012 সালের গুরুত্বপূর্ণ মামলা নিয়ে অনেকেই বলতে চেয়েছেন যে মামলার হিয়ারিং সম্পর্কে কি হলো আপনি একটু বলে দেবেন। তো আমি যতটুকু খোঁজখবর নিয়েছি যে মামলাটা হচ্ছে 2012 সালের অগ্রাধিকারের মামলা, কেস নাম্বার হচ্ছে 22367/2019। এই মামলায় 2012 সালে যে সমস্ত প্রার্থী আগে পাশ করেছেন তাদের আগে অগ্রাধিকার দিতে হবে এই উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগের ক্ষেত্রে, এবং যাদের বয়স এই মুহূর্তে শেষ তারা কোন পথে যাবে তা নিয়ে কিন্তু এই মামলা হয়। তো এই মামলার গতকালকে হিয়ারিং হওয়ার কথা ছিল কোর্ট নাম্বার 22-এ অর্থাৎ সিঙ্গেল বেঞ্চে, কিন্তু সেখানে গতকালকে হিয়ারিং হয়নি। কেন হিয়ারিং হয়নি আমরা যতটুকু শুনতে পেরেছি যে সেখানকার উল্লেখযোগ্য যিনি অ্যাডভোকেট রয়েছেন কমলেশ ভট্টাচার্য তিনি অনুপস্থিত ছিলেন এবং অন্যান্য যে সমস্ত অ্যাডভোকেট তাদের বেশ কিছুজন উপস্থিত ছিলেন। তো কল্যাণ ভট্টাচার্য অনুপস্থিত থাকার কারণেই কমলেশ ভট্টাচার্য অনুপস্থিত থাকার কারণেই কিন্তু গতকালকে এই 2012 সালের কেসের যে হিয়ারিং সেটা হয়নি। আজকে ঠিক সে কারণেই কিন্তু কোর্ট নাম্বার 22-এ সেই 13 নাম্বার আইটেমেই রয়েছে 2012 সালের মামলাটি। সম্ভবত ইতিমধ্যেই তার হিয়ারিং শুরু হয়ে গিয়েছে। অবশ্যই সেই বিষয়ে আপনাদের পরবর্তীতে যদি কোনো কিছু তথ্য পেয়ে থাকি জানিয়ে দেওয়ার চেষ্টা করব। তো আজকের ভিডিও এ পর্যন্ত। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।